ধন্যবাদ। কলা উৎপাদনে কিন্তু বাংলাদেশের অন্যতম একটি জায়গার নাম মোকামতলা। আমরা এ সময় মোকামতলায় এসেছি। মোকামতলায় আমরা দুপাশেই দেখতে পাচ্ছি অনেক কলার বাগান এবং সে কলার বাগানে কলা কিন্তু প্রায় বলতে পারেন যে পোক্ত হয়ে এসছে এবং এগুলো বিক্রিও হয়ে গেছে। তার মানে খুব অল্প সময়ের মধ্যেই এই কলাগুলো বিক্রি করে ফেলবে কৃষক এবং এখান থেকে সে প্রচুর আয়ও করবে। আমাদের ধারণা যে এখানে তার ৭০ থেকে ৭৫,০০০ টাকা খরচ হয়েছে। মোট এখানে কতগুলো গাছ আছে, সেই গাছ থেকে উনি এখন চিন্তা করবেন যে কত তাড়াতাড়ি এগুলো বিক্রি করে দিয়ে বিক্রি অবশ্য করেছেন, আমাদের কাছে বলেছেন। তো আপনি আমাকে একটু জানাবেন যে আপনি আসলে কতগুলো গাছ আছে এবং বিক্রি করে আপনি কত দিয়ে বিক্রি করেছেন, একটু জানাবেন আমাদেরকে। ধন্যবাদ। আসলে আমার এই জমিতে সর্বমোট গাছ আছে ৫৩০টা। তার মধ্যে আমি এখান থেকে ৪০০ কলা বিক্রি করেছি, যার সর্বমোট মূল্য ২,৫০,০০০ টাকা। আমার যে পরিমাণ জমিতে খরচা হয়েছে তার তুলনায় একটু কম রেটেই বিক্রি করছে। তবে আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমাদের এই উৎপাদন কষ্টে যে সকল ম্যাটেরিয়ালস ব্যবহার হয়, অর্থাৎ বিশেষ করে রাসায়নিক সারগুলো, এগুলো একটু দাম আর একটু কৃষকের সহনীয় মাত্রায় থাকলে আমরা একটু উপকৃত হইতাম ফসলগুলো উৎপাদন করতে। ধন্যবাদ। শুনছিলেন আপনি কৃষকের কথা। তা আমরা কথা বলতে চাই যে এখানকার উপজেলা যে কৃষি কর্মকর্তা, তার সাথে একটু কথা বলতে চাই। আপনি যদি আমাদেরকে একটু জানাতেন যে আসলে এই যে কলা, এই কলা আবাদ করে কৃষক তো মোটামুটিভাবে ভালো টাকা আয় করছে। তো এ ব্যাপারে আপনারা কতটুকু তাদেরকে হেল্প করতে পারছেন? কারণ এটা একটা বড় ব্যাপার যে কৃষককে সাহায্য না করলে কৃষক বুঝতে পারে না যে তারা আসলে কী করা দরকার। ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ দিয়ে থাকি কিভাবে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়। তো আমাদের এখানে কলা একটা বড় অংশ জুড়ে কলার চাষ হয়। শুধু যে এই জমিতে কলাই চাষ হয়েছে এরকম না, কলা পরিপক্ক হতে হতে দেখা যায় যে এর মাঝ থেকে আরও ২টা ফসল অনায়াসে কৃষক নিতে পারে। এজন্য কলাটা অত্যন্ত লাভজনক এখানে হয়। যখন কলার চারাটা রোপণ করে তখন খুব ছোট অবস্থায় থাকে, আর কলা প্রায় ৭-৮ মাস সময় লাগে কলা হতে। এর মাঝে ২টা ফসল অনায়াসে যখন হয়ে যায়, পাশাপাশি কলা যখন বিক্রি করে তখন সে মোটামুটি এককালীন একটা টাকা পেয়ে থাকে। আর কলাতে অন্য ফসলের তুলনায় স্প্রে মোটামুটি অনেকটা কম করতে হয়। দেখা যায় যে অন্য ফসলের তুলনায় উৎপাদন খরচ অনেকটা কম থাকলেও এটা কৃষকদের জন্য লাভবান হয়। তা আমরা পরামর্শ দিয়ে থাকি যে এরকম উচ্চমূল্য যে সবজিগুলো বা ফলগুলো যেগুলো আছে সেগুলো তারা যেন চাষ করে নিজে লাভবান হয় এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। আপনারা শুনছিলেন কৃষি কর্মকর্তার কথা। উনি যেটা বলছিলেন যে দ্রুত লাভ করার যে পদ্ধতি, অর্থাৎ কৃষকরা যদি তাদের জমিতে অর্থাৎ আ আ যদি কলা চাষ করে তাহলে কিন্তু দ্রুতই তারা লাভবান হবে এবং এরপরে তারা অন্য কোনো ফসলও আবার আপনার রোপণ করতে পারবে। বগুড়ার মোকামতলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।